আজকে এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করব যেটা খাওয়ার পর আপনাদের শুধু মনে হবে যেন ভাত নিতেই থাকে আর খেতেই থাকি। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যামেজিং বাইটস। এইটা হচ্ছে চিংড়ি আর টমেটো দিয়ে একটা ভর্তার রেসিপি। এটা চাইলে আপনারা যে কোনো চিংড়ি দিয়ে করতে পারেন। আমার হাতের কাছে ছোট চিংড়ি ছিল তাই আমি ছোট চিংড়ি দিয়ে করে নিয়েছি। বড় বড় চিংড়ি দিয়ে যদি এই ভর্তাটা করা হয় এটা কিন্তু অসম্ভব মজা লাগে গরম ভাতের সাথে খেতে। প্রথমে আমি চিংড়িগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এরপর সবগুলো চিংড়ি ভাজা হয়ে গেলে আমি অল্প অল্প করে তুলে নিয়ে একটা হামানদিস্তার মধ্যে এরকম একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটার মধ্যেও এগুলো বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও কিন্তু এটা বেটে নিতে পারেন। কিন্তু এটাকে আমি একটু দানা দানা অবস্থায় এরকম করে গুঁড়ো করে নিয়েছি, কারণ এটা আমি অনেক বেশি সফট করতে চাইনি। আমার কাছে মনে হয়েছে এরকম করলে কিন্তু এটা বেশ ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছেন এরকম একটা টেক্সচারে আমি এটাকে তুলে নিয়েছি। আর এইদিকে আমার টমেটো, রসুন আর কাঁচামরিচগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এই সিদ্ধ হওয়ার পর এগুলো আমি অল্প করে সরিষার তেল দিয়ে যেই প্যানে চিংড়িগুলো ভেজে নিয়েছিলাম ওই প্যানের মধ্যে এগুলো আরও একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু পোড়া পোড়া অবস্থা করে এগুলো ভেজে নিতে হবে। আপনারা যারা ঝাল অনেক বেশি পছন্দ করেন তারা চাইলে এখানে মরিচের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ এই চিংড়ি ভর্তাটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশ মজা লাগে। আর আমাদের ঘরে যেহেতু সবাই ঝাল পছন্দ করে না তাই আমি একটু অল্প করে এখানে ঝালটা অ্যাড করেছিলাম। আমার কিন্তু ঝাল ঝাল টমেটো আর চিংড়ির ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এগুলো একটু পোড়া পোড়া করেই আমি ভেজে নিয়েছি। এরপর সবগুলো আমি এই হামানদিস্তার মধ্যেই পেস্ট করে নিচ্ছি। এই চিংড়ির ভর্তাটা খেতে যে এত বেশি মজা লাগে, এখানে সবগুলো আমার হয়ে গিয়েছে করা। পেস্টগুলো করে আমি সবগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এরপর এখানে অনেকগুলো পরিমাণে পেঁয়াজ, ধনেপাতা কেটে এগুলো লবণ দিয়ে একটু হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিচ্ছি। এরপর এখানে বেশ ভালো পরিমাণে সরিষার তেল দিয়ে আবারও একটু খুব ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ, ধনেপাতাগুলো। এখানে চাইলে আপনারা কাঁচামরিচও কুচি করে দিয়ে দিতে পারেন। যখন এটা কামড়ের মধ্যে পড়ে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। এরপর সবগুলো উপকরণ একসাথে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। ভিডিওটা রেডি করেছি আমি বেশ অনেক দিন হয়ে যাচ্ছে, কিন্তু এটা এডিট করছি এখন। আর এটা এডিট করতে করতে আমার আবারও এই ভর্তাটা খেতে ইচ্ছে করছে। এটা এত বেশি মজা হয়েছিল, এখনও আমার মুখের সাথে লেগে আছে এমনই মনে হচ্ছে। আপনাদের যাদের মুখের রুচি একদমই নেই আর মাছ মাংস এগুলো খেতে ইচ্ছে করছে না তারা চাইলে এই ভর্তাটা একবার হলেও ট্রাই করতে পারেন।